কোটা বিরোধী আন্দোলনে সোহেল রানার সমর্থন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থন জানালেন প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। কোটা পদ্ধতিতে চাকরি এবং ভর্তির প্রক্রিয়া মুক্তিযোদ্ধাদের অপমান করা শামিল বলে উল্লেখ করেছেন তিনি। দিঘির বিয়ের আমন্ত্রণ জানালেন তিশা। এবার চিত্রনায়িকা দিঘির বিয়ের গুঞ্জন উস্কে দিলেন অভিনেত্রী তিশা। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিশা লেখেন, দিঘির বিয়েতে সবাইকে আমন্ত্রণ। এর আগে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন খোদ দিঘি। নায়িকার অনামিকায় আংটি, মেহেদি রাঙানো হাত আর হাতের নিচে বিয়ের কার্ড দেখে চমকে উঠেছিলেন ভক্ত অনুরাগীরা। আদালতের নির্দেশে সরিয়ে ফেলা হলো নানা নাতি। আদালত অবমাননার অভিযোগে ঈদুল আজহায় মুক্তি পাওয়া নানা নাতি গানটির লেখক র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। এবার হাইকোর্টের নির্দেশে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হলো গানটি। সেই সাথে গানটি থেকে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দিয়ে লেখক ও গায়ককে অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়। সঞ্জয় দত্তের মুখোমুখি হবেন রণবীর সিং। আদিত্য ধরের পরিচালনায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে। ভারতীয় গণমাধ্যম বলছে সিনেমাটির সম্ভাব্য নাম ধুরন্ধর। এতে বসবে তারার হাট। মুখ্য চরিত্রে রণবীরের সাথে দেখা যেতে পারে সঞ্জয় দত্ত, মাধবন, অর্জুন রামপাল সহ একাধিক তারকাকে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি, যেখানে গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে থাকবেন রণবীর আর খল চরিত্রে দেখা যেতে পারে সঞ্জয় দত্তকে। অনন্তরাধিকার অনুষ্ঠানে ভাইজানের গায়ে হলুদ। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত নায়ক সালমান খান। প্রেম আসে প্রেম যায়, তবে কিছুতেই ব্যাচেলর তকমা থেকে বেরোতে পারছেন না এই নায়ক। এবার তারই নাকি গায়ে হলুদ। আসলে ঘটনা কি? ভারতের আলোচিত অনন্তরাধিকার প্রি ওয়েডিং পার্টিতে ভাইজান এসেছিলেন কালো পাঠানি পরে। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন হলুদ পাঞ্জাবিতে। তার সারা মুখে লেগেছিল হলুদ। তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা বলছেন, গায়ে হলুদের শখ মেটালেন ভাইজান।